রক্তের সম্বন্ধ। আরে ছাড়ো, কি ব্যাপার? চলো ছাড়ো, একটু ওকে এখানে শুইয়ে দিই, তারপর দেখছি কি করা যায়। ঠিক আছে শ্রেয়া, ভেতরে চলো। শ্রেয়াদি সামলাও নিজেকে। শ্রেয়াদি তুমি জানো ঠিক আছে, আমি খুব খারাপ। তুমি আমার কথা শোনো শ্রেয়াদি, কথা শোনো আমার। বসো না তুমি। তুই কেন চিন্তা করছিস এত? তুই আমার বোন নয়, সন্ধ্যা আমার বোন। হ্যাঁ সন্ধ্যা তোমার বোন। না না না, ও নয়। তো এই দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা আচ্ছা ঠিক আছে শ্রেয়া দিদি, তুই শোন, সাবধানে। মিথ্যেবাদী কোথাকারে। প্লিজ আমার কথাটা শোনো। নাচতে দিচ্ছে বর্দা, না। তুমি ওকে নিচে নিয়ে যাও, আমি ওকে ঘুম পাড়িয়ে নিচে আসছি। সন্ধ্যা প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। ওকে দেখে তোমার মনে হচ্ছে কি ও তোমার কথা বুঝতে পারবে? ছাড়ো প্লিজ, নাচবো আমি। ছাড়ো, টেক কেয়ার প্লিজ। নাচতে দাও আমায়। সরলা ঠিকই বলছে সন্ধ্যা, ওকে এখানে ঘুমোতে দাও। ঘুমোলে নেশাটাও কেটে যাবে, তারপর বাড়ি যাবার সময় নিয়ে যাবো ওকে। এসো এসো মা। প্লিজ শিল বি ফাইন। সময় মিথ্যে কথা বলে ও, দিব্যি খেয়েছে মিথ্যে, খুব মিথ্যেবাদী ও, খুব মিথ্যেবাদী। কেউ আমার বাচ্চাকে দেখেছো? কেউ আমার ছেলেটাকে দেখেছো? কেউ কি দেখেছো ওকে? আমি বান্টিকে দেখতে পাচ্ছি না। কেউ দেখেছো আমার বান্টিকে? কেউ কি দেখেছো? আরে সুমিত্রা, এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? আমাদের বান্টিকে কোথাও পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু ওকে কোথাও পেলাম না। আমি কিছু জানি না। আমি আমার ছেলেকে ফেরত চাই। ওহো, আমি আমার ছেলেকে ঠিক ফেরত আছে চাই। ঠিক আছে, তুমি কান্নাকাটি বন্ধ করো, আমি দেখছি। আরে এই বাড়ি থেকে কোথায় যাবে ও? হ্যাঁ, তুমি কান্নাকাটি বন্ধ করো। সিকিউরিটি, সিকিউরিটি। হ্যাঁ স্যার। কি চলছে এখানে সব? হ্যাঁ, কি করছো তোমরা এখানে? আমার ছেলে কোথায়? কোথায় আমার ছেলে? যাও গিয়ে খোঁজো ওকে। ইয়েস স্যার। আরে এই আইডিয়াটা আমাদের মাথায় কেন এলো না? আমরা থাকতে বাচ্চাটাকে অন্য কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেল। গুরু, আমরা ওর বউকে তুলে নি, তাহলেই তো এই কালেক্টর আমাদের টাকা দেবে। আরে চুপ কর তুই। তুমি চিন্তা করো না, ওরা খুব আপনি একদম চিন্তা করবেন না, আপনার ছেলেকে ঠিক পাওয়া যাবে। হ্যাঁ। এখানেই কোথাও আছে, কোথায় যাবে? কিন্তু ও তো আপনার সঙ্গে ছিল না মিস্টার গঞ্জালভেস, কিন্তু তারপর গেল কোথায় ও? হ্যাঁ, ও তো আমার কাছেই ছিল, কিন্তু তারপর জানি না কোথায় গেল। আরে হ্যাঁ, প্রভাবতী দেবী, ও তো আপনার কাছে ছিল তাই না? আপনিই তো নিয়ে গেছিলেন। হ্যাঁ মিস্টার গঞ্জালভাস, আমি নিয়ে গিয়েছিলাম ওকে। ইনফ্যাক্ট আমি ওর সঙ্গে খেলাও করছিলাম, কিন্তু হাঁপিয়ে গিয়েছিলাম তাই জল খেতে গিয়েছিলাম। ওকে ওখানে বসিয়ে গিয়েছিলাম, তারপরে ওকে আর দেখতে পাইনি। আই হ্যাভ নো আইডিয়া হোয়ার ইজ। হোয়াট? প্রভাবতী দেবী, আপনি এতটা দায়িত্বজ্ঞানহীন কি করে হলেন? আরে আপনি তো জানেন এটা, যে ও আমার একমাত্র সন্তান, আর ওকে আমি কতটা ভালোবাসি। একটা মুহূর্তের জন্যও সঙ্গ ছাড়া করি না আমি ওকে। আপনি নিজেই তো বলেছিলেন আপনি ওকে সামলাতে পারবেন, আর আপনার কথাতেই ভরসা করে আমি ওকে আপনার হাতে দিয়েছিলাম। আর এখন বলছেন যে ঠিক আছে, যখন আপনি আর পারছিলেন না তখন ওকে আবার আমার কাছে দিয়ে যেতে পারতেন। আপনি ওকে একা ছেড়ে দিয়ে চলে গেলেন। আপনি কি করে পারলেন এটা?
আপনার ছেলেকে পাওয়া গেছে স্যার। সোনা, তুই কোথায় ছিলিস সোনা? কোথায় ছিলিস তুই? কোথায় ছিলে তোকে ছাড়া তো আমার প্রাণটাই বেরিয়ে আসছিল। কোথায় পেলে ওকে? স্যার ওয়েটার ওকে বাইরে নিয়ে গিয়ে আউট হাউসে লুকিয়ে বসেছিল। হোয়াট? তোমার এত বড় সাহস! তুমি আমার ছেলেকে কিডন্যাপ করার চেষ্টা করেছো? স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমাকে মারবেন না। আমাকে তো বলা হয়েছিল যে বাবুকে আউট হাউসে নিয়ে গিয়ে লুকিয়ে রাখার জন্য। বলা হয়েছিল? কে বলেছিল? এই ম্যাডাম বলেছিলেন। এসব কি ভুলভাল বলছো তুমি? সন্ধ্যায় এসব করবে? কেন করবে ওসব? কি? ও আমার নাম বলছে? আমি তোমাকে টাকা দিয়েছি, আমি এসব কেন করতে যাব? হ্যাঁ ম্যাডাম, আপনি তো আমাকে বলেছিলেন যে বাবুকে আউট হাউসে লুকিয়ে রাখতে। যখন বাবুকে পাওয়া যাবে না তখন সবাই এই ম্যাডামকে সন্দেহ করবেন, আর সবাই এনাকেই খারাপ ভাবে এনাকে ইনসাল্ট করবে। আর এটাই তো আপনি চেয়েছিলেন, যাতে এই বড় ম্যাডাম সবার সামনে লজ্জিত হন। আর আপনি তো আমাকে এটাও বলেছিলেন ম্যাডাম যে সবাই বড় ম্যাডামকে যখন অপমান করবেন আর ব্যাপারটা যখন বাড়াবাড়ি হয়ে যাবে তখন আমি বাবুকে নিজেই নিয়ে এসে সবার সামনে হাজির করব, যাতে আপনি এই বড় স্যারের কাছে মহান হয়ে যেতে পারেন আর বড় ম্যাডামের কাছেও। আমি এসব কেন করতে যাব? এসব পুরোপুরি মিথ্যে কথা বলছে। তুমি একদম ঠিক বলছো মিস্টার চ্যাটার্জি, ও কিন্তু মিথ্যে কথা বলছে। আপনি বলুন মিস্টার চ্যাটার্জি, সন্ধ্যা এসব কেন করবে? ও তো বেচারি অন্ধ। ও কেন আপনার ছেলেকে কিডন্যাপ করতে চাইবে? নাকি নিজের শাশুড়ির চোখে নিজেকে ভালো প্রমাণ করবে, যখন কিনা ওর শাশুড়ি মানে বলতে চাইছে যে বড়দি তো সন্ধ্যাকে এমনিতেই অনেক ভালোবাসে। শুনুন ইন্সপেক্টর, আপনি এই লোকটাকে গ্রেফতার করুন। দাঁড়াও, ছেড়ে দাও ওকে। আজ আমি এখানে কোনো ঝামেলা চাই না। আমার ছেলেকে আমি পেয়ে গেছি, আর আজ একটা শুভ দিন। আমি চাই না যে আজকের দিনে কেউ কোনো শাস্তি পাক। চলে যাও এখান থেকে, যেন আর মুখ না দেখি আমি তোমার। থ্যাংক ইউ স্যার। শোনো, এটা যদি অন্য কোনো দিন হতো তাহলে কিন্তু আমি ছাড়তাম না তোমাকে। লজ্জা করে না তোমার? মিথ্যে গল্প বানাচ্ছ, একটা অসহায় মেয়ের ঘাড়ে দোষ চাপাচ্ছ। তোমার কপাল ভালো যে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি না। আর হ্যাঁ, আজকের পরে তোমাকে যেন আর আমার বাড়ির ধারে কাছে না দেখি, বোঝা গেল? গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। সবার সামনে অন্ধ হতে পারে, কিন্তু আমরা তো জানি ও অন্ধ নয়। ও সব কিছু করতে পারে। ও জেনে বুঝে সবার সামনে আমায় অপমান করলো, সব কিছু জেনে বুঝে। ওই ওয়েটার ক্ষমা পেয়ে গেলেও তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। কালকে যখন এদের নেশা কেটে যাবে তখন টাকার কথা মনে করে খুব কাঁদবে এরা।
কিন্তু গুরু, যদি এই লোকেরা পুলিশকে কমপ্লেন করে দেয় তো? তো করতে দে না, কেউ আমাদের সন্দেহ করবে নাকি? সন্দেহ করবে সেই চোরটাকেই যে উপরে গিয়েছিল, যাকে দেখে সন্ধ্যা চিৎকার করেছিল। মাল আমাদের পকেটে আর বদনাম ওই চোরের উপর। বাহ গুরু, তুমি তো সত্যিকারের গুরু। আরে এসব কেন করছো? কে তোমরা? আরে যখন চুরিটা আমরা করেছি তখন এই চুরির টাকাটাও তো আমাদেরই, তাই না? কি তাই না দামোদর? দামোদর? তোমরা দুজন আমার নাম রঘু দাদার কি লোক তোমরা? হ্যাঁ, স্মৃতিশক্তি তোর খুব ভালো। তাহলে ওই আমাদের টাকার কথাটা মনে আছে তো, যেটা রঘুদাকে তোর দেওয়ার কথা? মনে আছে। দিয়ে দে, কিছুটা টাকা তো দিয়ে দে। আরে কোটি না 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 না, পালানো আর চেঁচানোর চেষ্টা একদম করবি না। আসলে কি জানিস তো, আমার পার্টনারের চিৎকার একদম পছন্দ নয়। আর যখনই কেউ চিৎকার করে না, ওর বন্দুকের ট্রিগারে চাপ পড়ে যায়। এবার চুপচাপ চল আমার সঙ্গে। অনেক কষ্ট দিয়েছিস তুই রঘুদাদাকে। বন্দুকের আবার কি প্রয়োজন? আমরা যাচ্ছি তো। রঘু দাদাও এসেছেন নাকি? আরে তোর জন্য তো আমরা দুজনই যথেষ্ট। আরে টুথপেস্টের ছোট প্যাক বড়টার সঙ্গে ফ্রি দেয় না বাবা, এটাকেও নিয়ে চল। চল। নরেশ, হ্যাঁ ম্যাডাম। এক কাপ চা। হ্যাঁ দিচ্ছি। ও আমাকে নাচিয়েছিল, আমাকে ছোট করেছিল সবার সামনে। এবার কেমন লাগলো? আমাকে তো বলা হয়েছিল যে বাবুকে আউট হাউসে লুকিয়ে রাখার জন্য। কে বলেছিল? এই ম্যাডাম বলেছিলেন। গুড মর্নিং বৌদি। এই গুড মর্নিং। কি ব্যাপার সকাল সকাল এখানে, তাও আবার একা? কিন্তু ব্যাপারটা কি খুব খুশি লাগছে যে। আর আপনিই বা খুশি হবেন না কেন? মনে হয় কাল রাতের নেশা এখনো আপনার কাটেনি। নেশা? হ্যাঁ নেশা, ঠিকই বলেছ। নিজে জেতার নেশা, প্রতিশোধ নেওয়ার নেশা। আমি তোমাকে বলতে পারবো না ডিকে যে আমার কালকে এত ভালো লেগেছে যে সন্ধ্যার চোখে জল দেখে আমার মনে হলো স্বপ্ন পূরণ হয়ে গেছে। আর বিশেষ করে তখন যখন ওর দিদি ওইভাবে সবার সামনে তামাশা করছিল, এমন মনে হলো যেন আমি সন্ধ্যার গালে ঠাস করে একটা চড় মারতে পেরেছি। এটা তো সবে শুরু বৌদি। আমি যেরকম বলবো আপনি শুধু সেরকমই করতে থাকুন, তারপর দেখবেন সারা পৃথিবীর সুখ যদি আপনার পায়ে এনে না রাখতে পারি তাহলে আমার নাম বদলে। আরে হাউ সুইট। চলো এই জন্য একটা সেলিব্রেট করা যাক। সেলিব্রেট? আরে এক এক কাপ চা খেয়ে নি, চলো না। না 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 না, এটাই তো কথা বৌদি। আমরা সেলিব্রেট করব, কিন্তু এইভাবে এই বাড়িতে একসাথে বসে না বৌদি। আমাদের এখন এটাই করতে হবে যেটা আমরা কাল রাত পর্যন্ত করে এসেছি। এই সময়ে আপনাকে সন্ধ্যার আশেপাশে থাকতে হবে, যতটা সম্ভব জেনুইনলি বোঝাতে হবে যে সন্ধ্যা কাল রাতে যা হয়েছে, ওর বোন যেভাবে অপমানিত হয়েছে, ড্রিঙ্ক করে সবার সামনে এসেছে, আপনারও এইসবের জন্য ততটাই দুঃখ যতটা সন্ধ্যার। আর আমার কথা তো আপনি জানেন, যবে থেকে আমি ফিরে এসেছি
সুনিতার জন্য আমার প্রেম খালি উথলে উথলে উঠছে। সন্ধ্যা আর সুনিতার সম্পর্কের মধ্যে যে দেওয়াল তৈরি হয়েছে না, সেটাকে আরো মজবুত করার জন্য আমাদের দুজনকে আলাদা আলাদা হয়ে ওদের দুজনের আশেপাশে থাকতেই হবে। আর এটা আমাদের প্ল্যানকে সফল করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই যে নিন, চা এসে গেছে, তুমি যাও। এই নিন বৌদি চা। থ্যাংক ইউ। এবার দেখুন বৌদি, এখন আপনাকে আমার ভাগের চাও খেতে হবে। আচ্ছা, আমাদের দুজনকে এখানে কেউ দেখে ফেলার আগে আমি যাচ্ছি বৌদি। চিয়ার্স। চিয়ার্স। খুব খারাপ লাগছে তাই না? এখন আফসোস করে কি হবে? কাল যখন তোমার দিদি ওই রকম আচরণ করছিল আর সবাই তার উপরে হাসছিল, তখন তুমি অন্ধ হয়ে দাঁড়িয়েছিলে, কিচ্ছু করনি তুমি। সেই সময়েও তুমি বড়দির কথা চিন্তা করেছো। তুমি এটা ভয় পেয়েছিলে যে সবার সামনে যদি তোমার দিদির প্রতি তোমার ফিলিংসটা বুঝিয়ে দাও, তাহলে বড়দির চোখে তুমি ছোট হয়ে যাবে, তাই তো? না সোনি কাকিমা, এরকম ব্যাপার না। কাল সবকিছু এত হঠাৎ ঘটছিল যে আমি বুঝতেই পারছিলাম না যে কি করবো আর কি করবো না। আমি কখনো ভাবতেই পারিনি যে শ্রেয়া দিদি ওখানে চলে আসবে আর এইরকম অবস্থা। আমাকে তো সরলা কাকিমা বলল। সরলা কাকিমা? এখন তো তুমি ওর কথা বিশ্বাসও করতে শুরু করেছো। তুমি এখন মনে করো যে ও সত্যি বদলে গেছে, আর ও কখনো তোমার কোনো খারাপ চিন্তা করতেই পারে না। যদি তুমি এইরকমই ভেবে থাকো না, তাহলে তুমি একটা বোকা, আর তোমার বোকামির জন্য এই ফল হয়েছে। সরলা দিদি তোমার উপরে হয়তো প্রতিশোধ নেওয়ার রাস্তাটা বদলে ফেলেছে, কিন্তু ওর নিজে কখনো বদলায়নি। যেসব কথা আগে ও খুব বড় গলায় বলতো, সেই সব কথাই তোমার পেছনে এখন ছুরি মেরে বলবে। আর এই যে তোমার দিদি, আজ ওর এই অবস্থার জন্য দায়ী ওই সরলা দিদি। সেই দিন তুমি পার্টিতে সবার সামনে সরলা দিদিকে নাচিয়েছিলে, তাই না? আর সেই দিনের প্রতিশোধ নেওয়ার জন্য কাল রাত্রে তোমার দিদিকে সবার সামনে। সোনি কাকিমা, তুমি ভুল ভাবছো। শ্রেয়া দিদির এই অবস্থার জন্য, ওকে সবার সামনে এইভাবে নাচানোর জন্য দায়ী সরলা কাকিমা নয়, বরং এই সব করেছে তোমার বর ডিকে। আর এই সমস্ত কথা আমাকে নিজে বলেছে। ও না কোনোদিন শুধরবে আর না কোনোদিন ভালো হবে, ও সেটা প্রতিজ্ঞা করে রেখেছে। খবরদার সন্ধ্যা, আমার স্বামীর উপরে কোনো দোষ দেবে না তুমি। আমি জানি উনি কিচ্ছু করেননি। উল্টে শ্রেয়ার এই অবস্থা দেখে ওনার ততটাই খারাপ লেগেছিল যতটা তোমার লেগেছে। একমাত্র উনিই ছিলেন যে এইসব কিছু সহ্য করতে পারছিল না, আর উনি তোমার অসহায়তাটাও বুঝতে পারছিল। এই জন্য আমার কাছেও এসেছিল আর বলল যে আমি যেন কি শ্রেয়াকে সামলাই। আর ওনাকে থ্যাঙ্কস বলার বদলে তুমি ওনাকে আবার সন্দেহ করছো। আমি সন্দেহ করছি না সন্ধ্যা কাকিমা, আমি নিশ্চিত এটা, কারণ এই সব কথা ডিকে আঙ্কেল আমাকে নিজে বলেছে। দেখো সন্ধ্যা, আজ অবধি আমি তোমার সব কাজে তোমার পাশে থেকেছি। এমনকি আমি আমার স্বামীর বিরুদ্ধেও গেছি, কারণ আমি ভালো করে জানতাম আমার স্বামী ভুল করেছে। কিন্তু এখন উনি সম্পূর্ণ বদলে গেছেন। উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন। আর এখন যদি কেউ ওনার দিকে আঙুল তুলে কথা বলে, তাহলে কিন্তু আমি আর সহ্য করব না। কিন্তু সুন্নি কাকিমা, ওই শ্রেয়া দিকে উনি এরকম কেন করবেন? তুমি কি ওনাকে সবার সামনে নাচিয়েছিলে? নাচাওনি তো। যেটা তুমি সরলা দিদির সাথে করেছিলে পার্টিতে, সেটাই কাল রাতে তোমার দিদির সাথে হয়েছে। এত সহজ একটা ব্যাপার তুমি কেন বুঝতে পারছো না? কেন আমার স্বামীর পেছনে পড়ে আছো? কেন? সুন্নি কাকিমা, তুমি কেন এটুকুনি বুঝতে পারছো না যে এই কথাটা আমাকে নিজে বলেছে, যে সবকিছু নিজে করেছে? তোমার সাথে তো কথা বলাই বেকার। তুমি তো এটা ভেবেই নিয়েছো যে আমার স্বামী সব সময় ভুল কাজ করে। এর আগে না তুমি কিছু শুনতে চাও আর না কিছু ভাবতে চাও। তুমি এত অপমান করলে তো আমার স্বামীকে, এখনো তোমার মন ভরেনি নাকি? কারণ ও এখনো নিজেকে শোধরায়নি। এনাফ, অনেক কথা বলেছো তুমি। আফসোস হচ্ছে তোমাকে দেখে। যখন তুমি চোখে দেখতে পেতে না, তখন তুমি খুব সহজেই সঠিকটা বুঝতে পারতে। কিন্তু এখন
যখন তুমি তোমার দৃষ্টি ফিরে পেলে তুমি সত্যিটা দেখতেই পাচ্ছ না। এই জন্য প্লিজ অকারণে আমার স্বামীকে দোষারোপ করাটা বন্ধ করো। কিন্তু এবারেও যদি তুমি আমার কথা না শোনো, আমিও কিন্তু চুপ করে থাকবো না। আমি যদি তোমার গোপন কথা সঙ্গী হতে পারি, তাহলে তোমার সত্যিটাও বলে দিতে পারি। তুমি বৃন্দা নও, তুমি সন্ধ্যা। অ্যান্ড আই মেন ইট। সোনিকা কে মা?